তো হ্যালো গাইস, চলে এসেছি আজকে আরেকটা মিনি ব্লগ নিয়ে তোমাদের সাথে কথা বলতে। তো হতে পারি আমি অত বড় ইউটিউবার নই, কিন্তু খুব বড় একটা আরসিবি ফ্যান এবং তোমাদের সাথে কথা বলতে খুবই ভালো লাগে। এবং তোমরা হয়তো আমার পিছনে যে দেখতে পাচ্ছ, এই যে বিরাট কোহলির একটা ছবি, যে ইন্ডিয়া টিমের ছবি, উপরে আমার আরও অনেক প্লেয়ারের ছবি আছে। তো তোমরা বুঝতেই পারছো আমি খুব বড় আরসিবি ফ্যান। ওই সাইডে আমার একটা সুন্দর আরসিবির লোগো আছে, যেই লোগোটাকে আমি খুবই পছন্দ করি। আমার নিজের হাতে আঁকা একটা লোগো আছে, ওটা আমি তোমাদের পরের ভিডিওতে দেখাবো। তো আজকে আমরা যেই বিষয় নিয়ে আসলে কথা বলতে এসেছি, আজকে হচ্ছে খুবই বড় একটা খেলা, খুবই বড় একটা দিন। আরসিবি ভার্সেস জিটি কোয়ালিফায়ার 1 ম্যাচ। তো এই ম্যাচটা তো আমাদের জিততে হবে এবং এটা আমাদের জন্য যেটা খুবই জরুরি, কারণ এই ম্যাচে যদি আমরা জিততে পারি তবে আমরা কিছু না কিছুভাবে আমাদের ফাইনালে যেতে তো কেউ আটকাতেই পারবে না, আর ট্রফি আমরা তুলবই। তাই আমাদের আজকের ম্যাচটা জিততেই হবে। এবং এই জেতার মধ্যে আরসিবির যে প্লেইং 11 এতদিন চলে এলো লিগ স্টেজে, এখন তো লিগ স্টেজ শেষ, আমরা আরও উপরে উঠে গেছি, টপ অফ দ্য টেবিল ফিনিশ করেছি। তাহলে এই জন্য আমাদের প্লেইং 11 কিছু তো চেঞ্জ করা উচিত। সেই চেঞ্জগুলির মধ্যে অনেক খুব ছোটো ছোটো চেঞ্জই আছে, যেমন রোমারিও শেফার্ডকে, এটা লাস্ট চান্স, এই রোমারিও শেফার্ডের এটা লাস্ট চান্স হতে চলেছে। এবং একটা জিনিস বলতে আমার খুবই দুঃখ হচ্ছে যে জিতেশ শর্মা এই ম্যাচে নাও খেলতে পারে। এবং জিতেশ শর্মাকে এই ম্যাচে বসানোর অনেক কারণ আছে, কারণ জিতেশকে আমরা অনেক চান্স দিয়েছি, কিন্তু জিতেশ আমাদের এই সিজনে সেরকম কোনো পারফরমেন্স দেয়নি। তাও আমরা ট্রাই করব আমার ফাইনালে যদি জিতেশকে আনতে পারি। এবার আরেকটা খুশির খবর আছে আরসিবির সাথে, যে আজকে ওপেনিং করতে চলেছে সেরা ফিলিপ সল্ট অ্যান্ড কিং কোহলি। এই ওপেনার আমাদের সেরা জুটি, এবং ফিলিপ সল্টের মতো একটা কিপারের বা ফিল্ডারের আমাদের খুবই দরকার। এবং এই ম্যাচে যেহেতু জিতেশ শর্মা কিপিং করতে পারবে না, এই জন্য ফিলিপ সল্টকে কিপিংটা করানো উচিত। বা আমাদের কাছে আরেকটা অপশন আছে জর্ডেন কক্স, কিন্তু আমি তার চেয়ে ফিলিপ সল্টকেই বেশি ভালো মানবো। এবং ভেঙ্কাটেশ আইয়ারকে চান্স দিতে হবে, কারণ পিছনের যে দুটো ম্যাচ খেলা হয়েছে দুটোতে ভেঙ্কাটেশ আইয়ারের পারফরমেন্স গড লেভেলে ছিল। একটা ম্যাচে 73 পাঞ্জাবের বিরুদ্ধে, আরেকটা ম্যাচে 44। কোন টিমের বিরুদ্ধে আমার ঠিক মনে পড়ছে না। SRH, সরি বন্ধুরা, মাঝখানে একটু মিস্টেক হয়ে গেছিলো। ঠিক আছে, SRH তুই ভেঙ্কাটেশ আইয়ার খেলবে, এবং বাকি আরসিবির যা টিম সেই টিমে রাখতে হবে। এই ব্যালেন্স টিমটা নিয়ে যদি আরসিবি খেলতে নামে, তাহলে আরসিবি জিতবে এবং আরসিবিকে ট্রফি জেতার থেকে কেউ আটকাতে পারবে না, সেটা তো তোমরা জানোই। তাহলে আজকের মতো এখানেই টাটা বাই বাই। তাহলে দেখা হচ্ছে ম্যাচ শেষের পরে। আমরা এখন জিতবো।